আচ্ছা, আপনার এই যজ্ঞের সামনে দেখছি এত মরার খুলি আছে, এইগুলো যজ্ঞের সামনে রাখার কারণটা কি? কোনো দেবতা তো উপকার করে দেয় না, অপদেবতা উপকার করে। অঘরীরা এই যে মাথার খুলি আছে এই প্রেতদের সিদ্ধ করে রাখে, এইটা কি ঠিক? একদম। এবং এই প্রেত দ্বারা তারা কি কি কার্য সম্পন্ন করে? অনেক কিছু কাজ, গোপন কাজ, সেগুলো প্রকাশে আনাটা ভালো না। আমরা শুনেছি যে অঘরীরা মৃতদেহের মাংস খায়, এটা কি ঠিক? এবং এটাও শোনা যায় যে নাকি অঘরীরা মৃতদেহের সাথে সম্ভোগ করে। একদম বাস্তব কথা। আপনাদের এইটা দেখেছি অখণ্ড ধুনি জলে তারাপীঠ মহাশ্মশানে, এটার কাঠও রয়েছে। অখণ্ড ধুনিটার কারণটা কি? অখণ্ড ধুনি জ্বালিয়ে রাখার কারণ কি? এটাই 4 দিনে 5 দিনের জন্য অখণ্ড করা হচ্ছে, 12 মাস অখণ্ড হয় না। আমরা এটা দেখেছি অঘরীরা তার কানে এরকম কুমণ্ডল পরে, এর কারণটা কি? ওটা যোগী, ওনারা সিনার্জি হয়ে যায়। এবং অঘরীদের যে নাদি থাকে, এটার কি কারণে থাকে? নাদিতে 3টে অংশ থাকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আপনার নাম? সমীরনাথ অঘরী, যোগী সমীরনাথ অঘরী। আমরা দেখতে পাচ্ছি আপনার যজ্ঞের সামনে এরকম সারি সারি মরার খুলি রাখা রয়েছে এবং আপনি এত বড় যজ্ঞে আহুতি দিচ্ছেন, এটা কেন? এটা বিশ্ব শান্তির যজ্ঞ। এটা কৌশিকী অমাবস্যার যজ্ঞ কি আলাদা হবে না? এইটা আজকে যে চেতন হলো বিশ্ব শান্তির মঙ্গল কামনার জন্য যজ্ঞ। এই যজ্ঞই মানুষের বিশ্ব শান্তির কামনার জন্য আমরা এই যজ্ঞ করা হচ্ছে। আমরা আজকে আপনার থেকে অঘরী নিয়ে কিছু কথা জানতে চাই। অঘরী নিয়ে কি বিষয় জানতে চান? আমরা শুনেছি যে অঘরীরা মৃতদেহের মাংস খায়, এটা কি ঠিক? এইটা এককালে চল ছিল। এইটা তারাপীঠ হচ্ছে দ্বিতীয় কাশী। এখন কাশীর শ্মশানে যেটা বডি ভেসে আসে সেইটা অঘরীরা ভক্ষক করে। তারা না খেতে পেয়ে না পড়ে সাধন ভজনে থাকতো, তারা নরমাংস ভক্ষক করতো এক টাইমে। এখন সেইটা ভক্ষক বন্ধ আছে বেঙ্গলে। এবং এটাও শোনা যায় যে নাকি অঘরীরা মৃতদেহের সাথে সম্ভোগ করে। একদম বাস্তব কথা। এটার কারণটা কি? শক্তি বাড়ে, ভূত ভবিষ্যৎ দর্শন হয়। কোনো মানুষ যদি অঘোর সম্প্রদায় আসতে চায় তাদের কি গুণ থাকা দরকার? দেখুন, 3টে প্রকার হয়, ভোগ, ত্যাগ, যোগী। যখন এক টাইমে যারা সংসারে থেকে ভোগ বিলাস করে তাদের, তারপরে যে শ্মশানবাসী হয় সে তখন ত্যাগী হয়। তখন শ্মশান ত্যাগ করে সাধন ভজনে থাকে, তখন শ্মশানে সবকিছু ত্যাগ করে সাধনার মধ্যে সিদ্ধি লাভ করতে ব্যস্ত হয়ে থাকে। আপনাদের এইটা দেখেছি অখণ্ড ধুনি জলে তারাপীঠ মহাশ্মশানে, এটার কাঠও রয়েছে। অখণ্ড ধুনিটার কারণটা কি? অখণ্ড ধুনি জ্বালিয়ে রাখার কারণ কি? এটাই 4 দিনে 5 দিনের জন্য অখণ্ড করা হচ্ছে, 12 মাস অখণ্ড হয় না। 12 মাস অখণ্ড রাখলে সেমনি তার পুজো আছে, তার পূজা সামগ্রী আছে, 2 টাইম আরতি আছে, গায়ত্রী আছে, ভজন আছে, গুরু সেবা আছে, মঙ্গল আরতি, আরতি ও সেবার সবকিছু ব্যাপার লাগে। তার জন্য অখণ্ড ধ্বনির কাজ হচ্ছে সেবা, পূজা, অর্চনা, অর্ঘ্য সবকিছুই চলে। আমরা এটা দেখেছি অঘরীরা তার কানে এরকম কুমণ্ডল পরে, এর কারণটা কি? ওটা যোগী, ওনারা সিনার্জি হয়ে যায়। কুণ্ডল যাদের কানে থাকে তারা যোগী, সিনার্জি। এবং অঘরীদের যে নাদি থাকে, এটার কি কারণে থাকে? নাদিতে 3টে অংশ থাকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। অঘরীদের কি কোনো পথ থাকে? যেরকম তন্ত্রে দীক্ষা আছে, শাক্তাভিষেক আছে, পূর্ণাভিষেক আছে, অঘরীদের মধ্যে অঘরীদের একটা পদ আছে। যেমনি প্রথম দীক্ষা নেওয়ার পর সবে বাচ্চা নাদ বালক হয়ে থাকে, তারপর অঘোর পীর হয়, তারপরে অঘোর পীরের পর তাদের চাদর চড়ানো হয়। অঘোর পীরের গদি দিয়ে অনেক কিছু কাজ আছে অঘোর পীরের। সেই সাধন ভজন করার পর গায়ত্রী আছে, জপ আছে, হয়ে যাওয়ার পর এইগুলো চলে।
আচ্ছা, আপনার এই যজ্ঞের সামনে দেখছি এত মরার খুলি আছে, এইগুলো যজ্ঞের সামনে রাখার কারণটা কি? এইটা আমার সাধনার জিনিস, এটা আমরা সাধনা করি, এইগুলো জাগৃত মানুষ এইখানে আসে উপকারের জন্য, সেই উপকারের জন্যই আমরা এইগুলো দিয়ে। কোনো দেবতা তো উপকার করে দেয় না, অপদেবতা উপকার করে। অঘরীরা এই যে মাথার খুলি আছে এই প্রেতদের সিদ্ধ করে রাখে, এইটা কি ঠিক? একদম। এবং এই প্রেত দ্বারা তারা কি কি কার্য সম্পন্ন করে? অনেক কিছু কাজ, গোপন কাজ, সেইগুলো প্রকাশে আনাটা ভালো না, সেটা গোপন রাখাই ভালো। কেউ যদি আপনার সাথে তারাপীঠ শ্মশানে এসে যোগাযোগ করতে চায়, আপনাকে তারাপীঠের কোথায় পাবে? 9B ভান্ডারার অপোজিটেই গলিতে 9B বলবেন, কাউকে বলবেন সমীরনাথ অঘরীর সঙ্গে দেখা করব, অবশ্য দেখিয়ে দেবেন। ঠিক আছে। আপনি আপনার কাছে যদি কোনো মানুষ সমস্যায় আসে, আপনি তাকে কিভাবে উপকার দেন? কি কি সমস্যায় পড়লে আপনি তাকে? ভূত প্রেত, আমি বেশি ভূতের কাজ করি, মারণ বিরুদ্ধে, বশীকরণের বিরুদ্ধে, আমি মারণ বশীকরণ বাদে আমি এই কাজ করি। আর আমি ভূতের হাওয়া বাতাস, বাচ্চার ঘরে ভূতের উৎপাত, এইসব কাজ আমি বেশি করি। ঠিক আছে, আজকে আপনারা আমাদের এত সময় দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কেউ যদি আপনার কাছে আসতে চায়, তারা তারাপীঠে এসে আপনার সাথে যোগাযোগ করে নেবে। জয় মা তারা। আদেশ।